ওয়ালাইকুম। আজ চলে এসেছিলাম সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে। তো তার ছাদ বাগানে এসে আমার এত ভালো লাগলো, আবার একটু কষ্টও লাগলো। কষ্ট লাগার কারণ হচ্ছে যে আমার ছাদ বাগানটাও ঠিক এমন এত ফল হইতো। আমি অনেক ফল সবজি খেয়েছি আমার ছাদ বাগান থেকে। এখন এই জন্য কষ্ট লেগেছে যে আমি আমার ছাদ বাগানটা নষ্ট করে ফেলেছি। মানুষকে দিয়ে দিয়েছি আর কি গাছগুলা। তো কি বলবো, আর ভালো লাগছে কেন যে এত সুন্দর আসলে এই যে এই যত্ন না করলে রত্ন মিলে না। দেখেন এখানে পেয়ারা হয়েছে অনেক। তো আলহামদুলিল্লাহ এই যে করমজা করমজা হয়েছে অনেক। তারপরে এখানে হয়েছে জাম্বুরা, এখানে মালটা হয়েছে দেখতেই পাচ্ছেন। কলা গাছও আছে, আমার বাগানও কলা গাছ ছিল। এই যে পেয়ারা, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই যে পেয়ারা বেঁধে রেখেছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই ফুলটা, এটাকে আপনারা কি ফুল বলেন আমাকে জানাবেন। আমরা জবা ফুল বলি। তো আপনারা কি বলেন আমাকে কমেন্টসে জানাবেন। অনেক সুন্দর ফুল ফুটে আছে। এখানে আছে হচ্ছে লাল পেয়ারা গাছ। এই পেয়ারাটা লাল হয়। এই যে পেয়ারা হয়েছে, পেয়ারাটা অনেক সুন্দর। দেখেন ফুলটাও লাল। এটা হচ্ছে পেয়ারা গাছ। এখানে হচ্ছে আমরা যে আসলে পাট শাক খাই, পাট শাক। দেখেন ছাদেও দেখেন কত সুন্দর পাট শাক। আমার ছাদে অনেক পাট শাক হতো। এটা হচ্ছে ধুন্দুল গাছ, এটা হচ্ছে ডাঁটা। এই যে গাছের সুন্দর ডাঁটা হয়েছে, মাশাআল্লাহ বলতে হয়, কারণ কোনো কিছু দেখলে মাশাআল্লাহ না বললে এটা নজর লাগে। এখানে বড়ই গাছও আছে, যেমন বড়ই পাতা কিন্তু অনেক উপকারী। আপনাদের দেখবেন কি অনেকের অ্যালার্জি থাকে, অ্যালার্জির সমস্যাটা বড়ই পাতা বেটে নিম পাতার সাথে দিলে এটা হয়ে যায়, নির্মূল হয়ে যায়। এটা আমি পরীক্ষিত অনেক প্রমাণ পেয়েছি। এই বড়ই পাতা দিয়ে আমি নিম পাতা দিয়ে যাদের যাদের অ্যালার্জি হয়েছিল আমি তাদের দিয়েছি, অনেক কাজ হয়েছে। গাছে একটা আমও আছে, যদিও আমটা হয়ে গেছে, পোকা ধরেছে। আম গাছ আছে, আমারও অনেকগুলো আম গাছ ছিল আমার ছাদের বাগানে। এখানে এই গাছও আছে, কি বলে এটা, এই পাতাটার নাম ভুলে গেলাম। আরে সজনে পাতা গাছ, সজনে গাছ আছে, সজনে ডাঁটা গাছ। তো ওই যে দাঁড়া, এখানেও কতগুলো দাঁড়া হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দাঁড়া হয়েছে। এটা হচ্ছে আমার এক বড় আপার ভাইয়ের বাড়ি, আপার সাথে আমি দাওয়াত খেতে এসেছি। এটা সিদ্ধিরগঞ্জে অবস্থিত, মিজমিজির এখানে। এটা হচ্ছে এই যে লাউ গাছ, এখানে মাছা দিয়েছে যাতে লাউগুলা সুন্দরভাবে হয়ে এই মাছার মধ্যে থাকে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর। এই যে এখানে আছে পুঁই শাক, এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন। আর দেখেন কালা বেগুন, কত বড় বড় বেগুন হয়েছে। আলহামদুলিল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে বেগুনগুলা একেবারে খাওয়ার উপযুক্ত হয়েছে, এখন খাওয়া যাবে মাশাআল্লাহ। আসলে এই যে দেখেন সবার ছাদে টুকটাক গাছ আছে। তো আসলে ছাদে যাদের ছাদ আছে, জায়গা আছে, তাদের প্রত্যেকের উচিত ছাদ বাগান করা। গাছ লাগালে আপনার পরিবেশ ভারসাম্য রক্ষা হয় এবং আপনার শরীরের জন্য উপকার। সকালে আপনি একটু ছাদ বাগানে গেলেন। এই যে এলাকাটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই এলাকায় আছি আমি। এলাকাটার নামটা আমি বলতে পারি না তেমন করে, গ্রামটার নাম কি, কিন্তু এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা, সিদ্ধিরগঞ্জ থানা। তবে ছাদ বাগানে ঘুরে দেখতে এখানে আছে আপনার অনেকগুলো ফুলের গাছ, নানান ধরনের ফুল। মালটা, এখানে মালটা গাছই অনেক দেখলাম বেশি। এই যে আবার এখানেও ডাঁটা আছে, ডাঁটাগুলো বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে এখানে মেহেদি গাছ আছে, আমার ছাদ বাগানে মেহেদি গাছ ছিল, আলহামদুলিল্লাহ অনেক মেহেদি হয়েছে। তারপরে আছে হচ্ছে আনার, এই যে আনার পেকে পড়ে আছে, অনেকগুলো আনার হয়েছে আলহামদুলিল্লাহ। যে ওখানে জাম্বুর হয়েছে, এখানে মালটা, ওই গাছটায় অনেকগুলো আনার হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে বড়ই গাছ এখানে আছে, ওই যে একটা বেগুন হয়েছে গাছটায়। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ভুলে গেলাম নামটা, বলতেছি। এটা হচ্ছে ড্রাগন গাছ, কিছুক্ষণ আগে দুটা ড্রাগন পেরে নিয়েছে এখান থেকে। আর এটা হচ্ছে সবেদা, লম্বা সবেদা, দেখতেই পাচ্ছেন সবেদা হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট ছোট কতগুলো আছে ড্রাগন, এই দুটাই পেরে ফেলেছে একটু আগে।
অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো সব কিছু জন্য আলহামদুলিল্লাহ। আসলে সুন্দর সুন্দর জায়গায় গেলে যেখানে আমি দেখতে পাই যে বাগান আছে ছাদে, আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ এখানে অনেক পোশাক হয়েছে, দেখেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকগুলা। এইটা ডালে দিয়েও খাওয়া যায় এবং এমনিও খাওয়া যায়, অনেক মজা। এটা করমজা, এটা আমরা করমজা বলি।